পাইলে নিরালায়। নবীরে ঘুমের ঘরে চান কারাগারে হাত তোলেন, এই সোজা করেন, সোজা সোজা সোজা। নারে হাত উঠছে না, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওলির দুশমনেরা ওই নামাজ রোজা যেখানে নীরব না বিপ্লব, বিপ্লব নীরব না বিপ্লব। তুমি কে আমি কে, গরিবের বলে হাজিগঞ্জ বলে তুমি কে আমি কে। আমরা পারিনিও, আর পারিনি। এবার খানটায় বসার দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। আমরা ওই শাহজালালের উত্তরসূরি হয়ে মাঠে নামলাম। আওয়াজ করে বলুন, আমরা মরণের সময় নবীকে দেখতে চাই কি চাই না? রাসূল বলেন কবরে দুইটা কারণে বেশি শাস্তি হয়। একটা হলো প্রস্রাব করে পানি না নিলে। আজকে থেকে পানি নিবেন নি? আমরা পুরা বলতে পানির মধ্যে পেশাব করে আছে না বললো, খবরদার পানির মধ্যে যারা প্রস্রাব করে তাদের স্মৃতিশক্তি কমে যায়। এই জন্য এখনের পোলাপান কিন্তু ভালো করে তারা পড়া মনে রাখতে পারে না। এদের মাথার মধ্যে শুধু ঢুকছে কি জানেননি, ঢুকছে শুধুমাত্র রাজনীতি রাজনীতি রাজনীতি। এর মাথায় এমন রড উঠছে, মুরব্বী কিচ্ছু বুঝে না, আগের মানুষ কিচ্ছু বুঝে না, আমার বাপ কিছু বুঝে না, আমার দাদা কিছু বুঝে না, আমার চাচা কিছু বুঝে না, আমার বড় ভাই বুঝে না, আমি এইটি বললে কি হয়েছে, আমি সব বুঝি। ঠিক, এগুলো অধপতন হয়ে যাবে। কোন এক সময় জীবন অনেক হুমকির মুখে পড়বে। বাবা নিজেকে গুছিয়ে নাও, এখনো সময় আছে, পড়ার টেবিলে যাও। কথা বলতে কিনা দরকার আছে কিনা বলে, বাবা পড়ার টেবিলে যাও। সবকিছু একটা বয়স লাগে, লাগে কি লাগে না? আবেগে কাজ হয় না, বিবেক দিয়ে সংসার সাজাতে হয়। যেই ঘরে আবেগ আছে বিবেক নাই, সেই ঘরে শান্তি নাই। যেই দেশে আবেগ আছে বিবেক নাই, সেই দেশেও শান্তি নাই। বিবেক হলো সবচাইতে বড় আদালত। রাসূল বলতেছেন কবরে যাওয়ার পরে যারা প্রস্রাব করে পানি নেয় না তাদের শাস্তি হবে বেশি, আর যারা চুগুলখোর তাদের শাস্তি বেশি হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বেনামাজের জন্য কবরে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। বেনামাজের শাস্তিটা কি জানেননি? বেনামাজের শাস্তি হলো ওই কবরের ভিতরে বেনামাজির ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি এসে তোমাকে এমন জোরে চাপা দিবে, তোমার হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলাইবে। চিৎকার করে বলনা আল্লাহু আকবার। একটু মহব্বতে আল্লাহর ডাক দেন, আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মিলাদ কবুল করো তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার বুলিবার মুর্শিদকে মনে। আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ। দূরে যদি না করে মুর্শিদ
যাইব বলো কারদারে আমার বুলিবার মুর্শিদ কেমনে আমার বুলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না ও তোর আমি কোথাও বানাও বানাই মাশাআল্লাহ দেখা আর রূপেরি জমো দেখা আর রূপেরি জমো মন কইলা সুল উদাসী তোর আমি কোথাও বানাও বানাই মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কোথাও ভালো বানাই মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পাহলাও গো ফয়েজি দৌড়াইয়া পাহলাও তোমার প্রেম কাঁদিয়া কাঁদিয়া রোজনে গায় গায় মাশাআল্লাহ দেখা দিয়া কোলে মেয়া নিপাও মনে বেদনা তোর আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন বন্ধ আমার জীবন বন্ধ হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসআল কারনি জোপা পাইলো পূর্ণ বীর প্রেমে ওয়াসআল কারনি জোপা পাইলো পূর্ণ বীর প্রেমে আমি পাল্লা কিছু চাই না চাই যে তোমার দয়া মাশাআল্লাহ মনসুর হাল্লাস দাঁত ভাঙ্গিল নবীন মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মত পাগল বানাওয়া রে মাশাআল্লাহ এই পাগলের মত পাগল বানাওয়া রে মাশাআল্লাহ না দেখলে আমার ঘরে তুই আমার জীবনে রে মুর্শিদ তুলু ইয়া রহমানা আর জীবন মাশাআল্লাহ তুই আমার জীবনে রে মুর্শিদ তুলু ইয়া রহমানা আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে তোমার আমার ভালোবাসা জানে সদাই ভাষা নয় তোমার জীবনে মুর্শিদ তুলু আনা বাগা জীবন
মাশাআল্লাহ আমার মুর্শিদ দিল মনে কাহিয়া মনে করে নীল ডাকি দিয়া খুশিদ আমার কহিয়া নীল মনে কাহিয়া আল্লাহ